করে দেই মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয় এ আল্লাহ আমি তো চাই তোমার দরবারে আমার জাজান করেছে তানে বাবার কাঁধে জ্যান্ত মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না কে বলেন দিলেন এটা বলতে পারবেন আপনারা খুব ওয়াজ ভক্ত নাকি এখানকার মানুষ আমার এক ভাইজান এসে কমিটি ভাই একজন এসে বলছে আব্বাস সিদ্দিকীর নকল করো ওরে আল্লাহ আব্বাস সিদ্দিক তো 50,000 টাকা বাজেট হ্যাঁ তাহলে আমার মোটামুটি 25 দিতে হবে কি বলো তাই না মাশাআল্লাহ হবে ইনশাআল্লাহ নকল করছি আমি পরে চলেন ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব দুটো ছন্দ গেয়ে রিকোয়েস্ট গুলো ছোট ছোট করে গিয়ে বিদায় হবে ইনশাআল্লাহ পুরোপুরি গজল আর গাইছি না গজল ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক চায় আবার পরের বছর হবে আশেপাশে আসলে সেখানে ইনশাআল্লাহ অনেক গজল শোনানো হবে আজকের এই পর্যন্ত থাক শুনতে থাকি আমরা ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল বাবা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনা একে অপরের চিন্তা ভাবনা কাকা মায়া রে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল প্রিয়জনের দাওয়াত দিল এ বলে দাওয়াত দিয়ে শো আমার বাঁধবে ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না এ বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এই যে গজলগুলো এগুলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে এমন একটা ঘটনা মা ফাতেমার শান বর্ণনা হয় এই গজলের মাধ্যমে মা ফাতেমা কেমন নারী ছিল আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিল তবে সব গজলগুলো এইভাবে ভালো লাগে না বায়ানের সঙ্গে যখন গাই তখন আরো বেশি মজা লাগে বেশি ভালো লাগে কিন্তু সেই বায়ানের সময়টুকু আজকের আর নেই ওইজন্য আরেকটা ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেবো কবি লিখছে দেখেন আশাতে বড় বড় রাজা বাদশা আশাতে বড় বড় রাজা বাদশা তোমার বিয়েতে আমার বাড়ি করবে ফাতেমা ছেড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি আছে কি তার কোনো নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে করবে ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না মেনে নিতে আমি পারবো না ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি যেগুলো ডালাবাটি গাড়ি হয় বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে হ্যাঁ এই হাড়োয়া ব্রিজের উপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি এত জ্যাম ওইসব পিকনিকে যাচ্ছে
তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপরে এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোরে গুপ গুপ করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম। আর ওই পেছনে ডালাবাটির উপরে দু চারটে বাঁদর ঠেলে উঠেছে, উঠে পথ দুলি দুলি ডান্স করছে। আচ্ছা এখানে আপনারা যারা আছেন আপনাদের আমি বলি, ধরে নেন আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি থেকে ওই যারা ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচে পড়ে চাকার তলায় গিয়ে মারা গেল। আচ্ছা তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলো ভাই। তোমরা পিকনিকে যাও? হ্যাঁ, তোমরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা, তাই না? শুনে রাখো, ওইভাবে যদি তোমার মরণ হয়ে যায়, মরণ তো তোমার নিশ্চিত, মরণ তো হবেই, যেহেতু আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওই মসজিদে এলান করবে মুয়াজ্জিন ভোরবেলা, আমাদের মির্জানগরে অমুক অমুক পাড়ায় অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের ভাই, অমুকের মা, অমুকের দাদা ইন্তেকাল হয়ে গেছে।